আমাদের দাম আসলেও জানি না ভাই। এই দাম না জানার জন্য ডানে দৌড়াই, বামে দৌড়াই, উমুকের পিছে যাই, তুমুকের কাছে যাই, নিজের অস্তিত্ব, নিজের সম্মান বিসর্জন দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সকলের উপরে আপনার আমার মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যা জানি তুমি তা জানো না, এরপরে মানুষকে আল্লাহ পাঠাইছেন। একটা লোকের হাতে একটা আংটি আছে, ওই আংটিটা হোয়াইট গোল্ডের, আংটির উপরে একটা আছে ডায়মন্ড। কিছু দাম না হলে ধরেন 50,000। কত ভাই? 50,000। আর আরেকজনের হাতে একটা ঘড়ি আছে, ওই ঘড়িটা নিউ মার্কেট থেকে বেচারি কিনছে, 200 টাকায়ও পাওয়া যায়, 250 টাকাও পাওয়া যায়, দামাদরবি করে ঠিক মতো মোলামুলি করতে পারলে 150 টাকায়ও পাওয়া যায়, ঠিক না ভাই? এখন ওই 150 টাকার ঘড়ি পরে অজুখানায় যায়, আর ওইটা খুলে ভুল করে খুলে রাখছে। ধরেন যে ওইটা পানি গেলে তো শেষ, খুলে অজু করে রাইখে দিয়ে আসছে। একজন তুলে নিয়ে আসে, বলছে মুরাব্বি ঘড়ি তো তুই আইছিলেন, আমি না দিলে তো শেষ এক্ষুনি। পাইয়া বলছে থ্যাংক ইউ ভাই, ভাগ্যিস আপনি দিলেন, তাছাড়া হারাইছিল। কিন্তু ভিতরে ভিতরে ভাবছে দিছিস তো দিছিস ভাই, খুব খুশি, কিন্তু হারালে তো কত টাকা। কত ভাই বললেন না যে 150 টাকা। ভিতরে ভিতরে চিন্তা করছে হারাইলে 150। তুমি যত গেট আপ মনে করছো উপর দিয়ে, এত গেট আপের দামের ঘড়ি না, ঠিক কিনা? ওই জন্য এটার মূল্যায়ন নাই ওরকম, এখানে খুলে রাখে ওখানে রাখে। কিন্তু যেই বেটার হাতের মধ্যে আংটি, 50,000 টাকা দাম। আপনার এলাকা এই গোলাবাড়ির থেকে উনি একদিন বাজার করার জন্য টাঙ্গাইলে গেছে, যাওয়ার পরে দেখে হাটের এক লোক খালি ওর আংটির দিকে তাকায় আছে। কি রে, চিনা নাই জানা নাই, আমার মুখ দেখে না, খালি আংটি দেখে কেন? অনেকক্ষণ তাকায়া তুকায়া টেনশনের মধ্যে পড়ে গেছে। বাবারে বাবা, আল্লাহ জানে চোরি হয় কি বাটপারি হয় কি, চিন্নায় ফেলাইছে কি হয়, আস্তে করে খুলে পকেটে রেখেছে। আসলে ঘটনা ভিন্ন। উনি যে গেছিল, যাওয়ার পর যেই লোক ওনার আংটির দিকে তাকায়, ওই লোকটা আল্লাহ সৃষ্টিগতভাবে তার চোখের মণি দুই দিকে দিছে। আমাদের ঢাকাতে তার চোখের মণি ঠিক নাই, এদিকে তাকালে ওদিক দেখে, এদেরকে বলে লক্ষ্মী টেরা। আপনাদের এলাকায় কি বলে ভাই? ওই লোক যখন এদিক তাকায় আসলে দেখে এদিক, আর এদিকে তাকায় থাকলে দেখে এদিক, আছে না ভাই? এখন ও বেচারি যখন আংটির দিকে তাকাইছিল, আসলে আংটির দিকে তাকায় না, দেখে এদিক, কিন্তু টেরা, আছে না? কিন্তু আংটির দাম কত? কথা বলতে হবে ভাই। ঘুমায় যারা দুপুরে খাইছেন তারা কথা বলবেন, আল্লাহর দোহাই লাগে। রাত্রেবেলা খাওয়ার না খাওয়া এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, খালি দুপুরে যারা খাইছেন তারা কথা বলবেন। আংটির দাম কত? ওই লোক তাকাইছে কি আংটির দিকে নেই, এদিকে তাকাইছে, টেরা, আল্লাহরই সৃষ্টি। কিন্তু কেন সে আংটিটা পকেটে সামলালো? দাম জানে। দাম জানলে মানুষ তার মূল্য দেয়। আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা, আমার ইমানের দাম জানি না, আমি মানুষ হিসাবে কত দামি সৃষ্টি জানি না, আল্লাহ আমার কতটুকু ব্যক্তিত্বশীল আমাকে বানাইছেন এটার কোনো মূল্যায়নই নাই। আমি মনে করছি আমি একটা দলছুট বাছুরের মতো, দলছুট বান্দরের মতো, দলছুট গরুর মতো, আমার মনে হয় কোনো মালিক নাই। আসলে আপনার আমার মালিক আছে, যে তার মালিককে চিনে ওই ব্যক্তি কখনো দিকভ্রান্ত হতে পারে না। পিটন পাটন খাইলেও তার দিলের মধ্যে আশা থাকে, কিন্তু আমরা আমার মালিকের সাথে সম্পর্ক হারা, ঠিক না? মালিকের সাথে সম্পর্ক লাগান, মালিকের সাথে সম্পর্ক লাগান। প্রিয় ভাইয়েরা, লাস্ট একটা কথা বলে আলোচনায় ঢুকি। মালিকের সাথে সম্পর্ক থাকলে ওই লোকের হিসাবটা কেমনে ভিন্ন হতে পারে জানেন? সুন্দরবনের আশপাশ, সুন্দরবন নাম শুনছেন আপনারা? এটা কোন জায়গা? বাংলাদেশের মধ্যে সুন্দরবন, ঠিক না? সুন্দরবনের আশপাশে অনেক বসতি আছে। তো সুন্দরবনের লোকজন জানে মাঝে মাঝে লোকালয়ে বাঘ চলে আসে, ওই জন্য তারা রাত্রেবেলা অনেক সিকিউরিটির সাথে থাকে, চেষ্টা করে যে এটা সবসময় নিরাপদে রাখার জন্য। এক সুন্দরবনের মধ্যে একটা গোল পাতার আশপাশ দিয়ে বিশাল বড় একটা খাড়ির মতো হয়েছে। তো লোকজন এপার ওপার বাদ দিয়া ওই খাড়ি একদম শেষছে, সেই যা মাছ ছিল, চিংড়ি মিংড়ি এই যে সব ধরছে। কিন্তু ভাই রে ভাই, সুন্দরবনে আমিও গেছি, এমন আঠা, আঠা তো পলি পড়লে অনেক জায়গায় হয়, সুন্দরবনের মতো ওই রকম আঠা হয় না। এক হাঁটু যদি ঢুকে আপনি আরেক হাঁটু তুলতে পারবেন, আপনার কোমর ঢুকে যাবে আরেকটা, এইরকম আঠা আর আঠা। দল আছে, পানা আছে, পানা বলে না, পানা জমে গেছিল। এখন মাছ মুছ ধরা শেষ, ওই জায়গায় দুনিয়ার আঠা। রাত্রেবেলায় এক বাঘ এলাকাতে যাওয়ার সময় কোনো একটা শিকার ধরবে এরকম টার্গেট করছিল, টার্গেট করে দিছে লাভ। আল্লাহর কি কাম, পার হতে পারে নাই, বুঝতে পারে নাই যে ঘাপ করে পড়ছে ওইটার মধ্যে। পড়ার পরে বাঘের যে শক্তি, অনেক চেষ্টা ওঠার জন্য করে আবার গেছে সামনে, আবার গেছে, কিন্তু লম্বা এক খাড়ি শেষ তো হয় না। আস্তে আস্তে যত উঠার চেষ্টা করতে করতে বাঘ মামারও এক সময় হিম্মত শেষ। বড় বড় হুঙ্কার দিছে, এলাকার লোক ভয়ে অস্থির, হায় হায় বাঘ পড়ছে, খিল দে লাঠি দে। যাই হোক, ওই রাত্রের মতো বাঘ কাদার মধ্যে ঢুইকা আটকায় গেছে।
পরের দিন সকালবেলা লোকজন ভয়ে ভয়ে বাবা কোথায় আছে না আছে, একজন দুইজন উঠে দরজা খুলে সাহসী দুই একজন হাতের মধ্যে বল্লা নিয়ে গেছে, যাইয়ে দেখে কাদার মধ্যে বাঘ কায়েত হয়ে আটকায় গেছে। খবর দিচ্ছে দেখ 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 বাঘ ধরা পড়ছে। এক কথায় দুই কথায় লোকজন লাঠি মাটি নিয়ে আসে পিটাইয়া পাটাইয়া অস্থির, বাঘ প্রায় মাইরেই ফেলছে। এই সময় এক মহিলা কাঁকালে করে এক বাচ্চা নিয়ে আসে, এসে বলছে বাবা একটু কোলে করে নিয়ে যায়, আর লাঠি দিয়ে আমার বাচ্চারে একটা বাঘে বাড়ি দেওয়া। লোকজন বলছে কেন তোর বাচ্চার বাঘে বাড়ি দেওয়া লাগবে কেন? কয় বড় হয়ে জানো বলতে পারে আমি কোলে থাকতে বাঘ মারছি। কি সব বেকায়দায় পড়ছে, কোলের বাচ্চা দিয়েও বাঘ মারাতে চায়। ওই জায়গাতেই আগের দিন সন্ধ্যাবেলা ধরেন আর একটা গরু লোভে পড়ে একটু ফানা একটু খাইছে, আর একটু খাইছে, আর একটু খাইতে খেতে মধ্যে গেছে, যাইয়া গরু গেছে আটকায়া। গরুর তেমনি শক্তি নাই, এই ঠ্যাং তুলতো ওই ঠ্যাং চিকন চিকন ঠ্যাং ভুস ভাস করে ঢুকে হাম্বা হাম্বা করে ডাকা ডাকি করে চুপ করে গেছে। হয়েছে বাবা আর যত লাফায় আমার কাম হবে না। এদিকে তো গরুর মালিক খোঁজে, আমার গরু গুলো কয় আল্লাহ বাঘই খাইলো না কে খাইলো, খুঁজে 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 দেখে উনি খুঁটে তুলে পুকুরের মধ্যে যায় আটকায় আছে। বদমাইশ, তুমি যাওয়ার জায়গা পাও নাই, হাতের মধ্যে চলা ছিল, দাম দাম করে দিচ্ছে পিছনে বাড়ি দিয়া গরু আবার হামলাইছে দুই বাম্বা হামলা করে, কিছু বলে নাই। এরপরে মালিক আস্তে করে বড় দড়ি লাগাইছে গলার মধ্যে, লাগায় 4-5 জন লোক ডাক দিছে, তাই না গলা পর্যন্ত ছিলে গেছে, হামা হামা করে উঠাই নিয়েছে, আবার 2 বাড়ি দিছে। বেকল কোথায় তুমি খাবার জায়গা পাও না, আস্তে করে বাড়িতে নিয়ে আইছে। এরপরে গোসল টোসল দিয়া আবার একটু পানি টানি দিয়ে গোয়ালের মধ্যে রাখছে। প্রিয় ভাইরা বুঝে থাকলে বলেন, বাঘ এত শক্তিশালী, তারে তো মারলোই মারলো, আটকালোর পরে ছোট বাচ্চা কোলে নিয়ে পর্যন্ত মারলো। আর গরু মার খাইলো কিন্তু খাওয়ার পরেও তার আদর যত্ন করে তুলে নিয়ে আসলো। পার্থক্যটা হচ্ছে আপনার যদি মালিক থাকে, আপনার যদি এই দুনিয়ায় একটা তত্ত্বাবধায়ক থাকে, আপনি কার অধীনে আছেন এই বিশ্বাসটা থাকে, অবলা গরু বাঁচে আর বনের বাঘ পর্যন্ত যদি এই তত্ত্বাবধায়ক না থাকে ফান্দে পড়লে সেও ফেঁসে যায়, ঠিক কিনা? মুসলমান মনে করছে আমার কোনো মালিক নাই, আমার কোনো স্টেশন নাই, আমার কোনো যাওয়ার জায়গা নাই, আসছিও আমি আমার মতো, যাবো বোধহয় আমার মতো। এই গরুর মতো যদি তার আকল থাকতো, মালিক আছে, রব আছে, ওই রবের ভরসা থাকলে মুসলমানের চরিত্র এরকম হতো না, এর পিছে তার পিছে দৌড়াতো না, ঠিক না? যেন মালিক চিনেন। আজকের আয়োজন মালিক চিনানোর আয়োজন। আজকের আয়োজন একজন রবের গোলাম, আমরা ওই গোলামের পরিচয় নিয়ে যাওয়ার আয়োজন। আপনি মনে করেন না গোলাবাড়ির লোকজন আয়োজন করছে, আসলাম কি আসলাম, না আসলাম কি না আসলাম, হ্যাঁ এটা আপনার উপরে। আল্লাহ বলছেন ছেড়ে দাও, রাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনি কখনো তাদের জন্য দারোগা নন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি যদি আল্লাহর প্রকৃত গোলাম হতে চাই তাহলে আমার মালিকের পরিচয় জানা লাগবে। মালিকের পরিচয় যার নাই, দুনিয়ায় তার ইজ্জত নাই, পরকালেও তার মুক্তি নাই, ঠিক কিনা? তরুণ যুবকদের আচার আচরণ দেখেন, ঘোরাফেরার স্টাইল দেখেন, তাদের চুল কাটার সাইজ দেখেন, তাদের প্যান্ট দেখেন, তাদের দুনিয়ার বিহেভিয়ার দেখেন, তাদের অবস্থান দেখেন, তাদের গেট আপ সেট আপ দেখেন, মনে হবে না তার কোনো মালিক আছে, মনে হবে না তাকে কোথাও এক জায়গায় যেতে হবে, মনে করছে আসছি তো আসছি, আমার ইচ্ছায় চলবো, যতদিন মন চায় ততদিন, তাই নাকি? তাই নাকি? না প্রিয় ভাইয়েরা, আজকে এই কথাগুলোর আলোকে আপনাদের কাছে আমি ছোট্ট একটা আলোচনা করতে চাই। আজকে আপনাদের কাছে 4টা চিত্রের কথা বলবো। কয়টা? 4টা চিত্র। উপর দিকে তাকান একটু সবাই, এই প্যান্ডেলটা দেখেন ভালো করে। ওই যে একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই যে 3টা পার্ট মিলে একটা প্যান্ডেল হয়েছে, ঠিক না ভাই? এটা আপনাকে বুঝতে হবে। উদাহরণ দিয়ে আমি আপনার কাছে 4টা আয়াতে কারিমা বলবো, আপনি 4 আয়াতে কারিমার থেকে একটা কমপ্লিট চিত্র পাবেন। এই শুধু ডানেরটুকু থাকলে প্যান্ডেল পূর্ণ হতো না, বামেরটা পূর্ণ হতো না। এইটা দিয়ে যেরকম পূর্ণ হয়েছে, আজকে আমরা 4টা আয়াতে কারিমার থেকে খুবই সংক্ষিপ্ত সময়ে 4টা আলাদা চিত্রের কথা বলবো। আমি যখন বলবো 1 নম্বর চিত্র মনে রাখবেন, 2 নম্বর মনে রাখবেন, 3 নম্বর মনে রাখবেন, 4 নম্বর, 4টা চিত্র মিলায়ে আমরা একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? কারা কারা? দেখে 2টা হাত উঁচু করেন, শক্ত করে 2 হাত উঁচু করেন। ওই খেতা কম্বলের ভিতর থেকে হাত বাইর করেন, কোনো ঠান্ডাই নেই, আজকে আমার গরম লাগতেছে, হাত উঁচু করেন। এমন পেঁচানি দিছেন আপনারা, পেঁচানোর ঠেলাই পিঠে ঠান্ডা লেগে গেছে। হাত সোজা হইতে যাবার, একটু নড়াচড়া দেন, একটু নড়াচড়া দেন, জোরে জোরে হাত সোজা করেন। এই যে এইরকম করে দেখেন, এইরকম এরকম করে ঝাড়ি দিয়ে সোজা করেন, হ্যাঁ সোজা করেন। শুধু মুরব্বীদের মাপ, মুরব্বীদের হাত আবার যদি খুলে যায় তার এক বিপদ তো ফিরে হয়। হ্যাঁ সোজা করছেন সবাই? এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই ভালো করে। সাউন্ড এরকম হয়ে গেল কেন বুঝলাম না, মরা সাউন্ড হয়ে গেছে, পুরো টন টন করবে, ঝানঝান করবে, কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। হাত সোজা করছেন সবাই? হাত তো নামাতে বলি নাই, আমরা হাত সোজা করো। গলা পরিষ্কার হয়েছে?
এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ জোরে হবে না আস্তে হবে? এই গোলাবাড়ির ইতিহাসে এরকম তাকবীর দেন নাই। এরকম একটা আওয়াজ করে যারা তাকবীর দিতে পারবেন তারা শুধু ডান হাত উঁচু করেন, ডান হাত। সবাই কিন্তু না পারলে তুলবেন না আন্দাজি। ওই যে চাচা তুলে নাই, জানে ওনার গলা বসা, অতএব দরকার নাই ওনার। না পারলে হাত তোলার দরকার নাই, পারবেন ইনশাআল্লাহ? তাহলে হাত বুকে দুইটা নেন, আমি লিল্লাহে তাকবীর বলে হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, চান্দাবাজ যেখানে, চান্দাবাজি যেখানে, হারাম অন্যায় যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ। চলেন এবার আমরা তাহলে মূল আলোচনার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ। কি রে ভাই, বাইরে দুনিয়ার শব্দ, ভিতরে জায়গায় মরা। এই পাশ থেকে দুটা মাইক, এটা ঘুরান, এই ইয়ে ঘুরান, এদিক ঘুরান। এগুলো চলতেছে, বক্স চলে। আর উঠান লাগবে না, এরকম থাকলে হবে। এগুলো সাউন্ড দেন। সকলে আমার সাথে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমার সাথে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করবেন। একদম সংক্ষিপ্ত কথা বলবো। আমি জানি আপনাদের জন্য কত রাত হয়ে গেছে এখন। আমি যখন ওয়াজ নেই ভাই, জানেন সারা দেশে আমার ওয়াজের 2-3টা শর্তের মধ্যে একটা শর্ত, আমার একটু 9টার থেকে 9:30টার মধ্যে দিবেন। আমি লম্বা কথা বলা ছেলে, বিষয়ভিত্তিক কথাবার্তা বলি। হুজুর আপনি যা বলবেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ ওই পর্যন্তই জমা রেখে আছে আমার মসজিদে অথবা ফোনে জমা দিয়ে দেয়, এরপরে আর হুশাক্কেল থাকে না। চলেন প্রিয় ভাইরা, কোরআনের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলে আমার সাথে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমার হাবিব কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে আমি আপনাকে মাকামে মাহমুদের সম্মান দান করব। মাকামে মাহমুদের ডিটেলস বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান আমার নবীকে দিবেন, যেই সম্মান, কি সম্মান এইটা পর্যন্ত মানুষ আজ পর্যন্ত কল্পনাতেও নিতে পারে নাই। আল্লাহ এরকম একটা অনন্য সম্মান দিয়া আমার নবীকে কিয়ামতের দিনে সম্মানিত করবেন, সুবহানাল্লাহ। তবে তার একটা পাঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে এমন জায়গায় বসাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম হাসরের ময়দান পুরাটা তার সামনে রাখবেন, সেই রকম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে বসবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাসরের ময়দানে সামনে কি হচ্ছে সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ওই দিন আপনি একটা চিত্র দেখতে পাবেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। দুনিয়ায় যে ইমানদারদের অনেক কষ্ট দেখেছেন, দুনিয়ায় ইমানদারদের ইমানের কারণে অনেক ধরনের আযাব, অনেক ধরনের দুনিয়ার বুকে তাদের বিপদ দেখেছিলেন, কিন্তু আপনি নবী কিয়ামতের ময়দানে দেখতে পাবেন যত মুমিন পুরুষ আর মুমিন নারী আছে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত থেকে এক ধরনের আলো বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতগুলা দিয়া এমন একটা আলো বের করবেন, ওই আলো দিয়া এক উপত্যকা থেকে আরেক উপত্যকা পর্যন্ত আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। ইমানের ভেদে ভেদে ওই মানুষদের আলো কম হবে, কিন্তু আপনি হাবিব জেনে রাখেন, যার একদম আলো কম হবে
তার ওই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে, ওই আলোটারও ফোকাস এমন হবে ওই ব্যক্তিটা তার ওই আলো দিয়ে তার জান্নাতের রাস্তায় দৌড় লাগায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তাদের আরেকটা আলো হবে ওয়াবিআইমানিহিম, আর তাদের ডান থেকে আরেকটা আলোর আল্লাহ রাব্বুল আমিনের ব্যবস্থা করবেন। আল্লাহ বলছেন যেই না তাদেরকে আলো দিয়ে দেওয়া হবে, একদল ফেরেশতা তাদের কাছে চলে আসবেন, আসার পরে বলতে শুরু করবে বুশরাকুমুল ইয়াউম, ও আমার মেহমানেরা জান্নাতীর, তোমাদের জন্য শুভ সংবাদ, আল্লাহ তোমাদেরকে আলো দিয়েছেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জানাতে চান তোমাদের জন্য একটা জান্নাত আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পায়ের নিচ দিয়ে তোমাদের অজস্র নহরমালা প্রবাহিত। তোমরা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে শাহাদাত আঙ্গুল দিয়া, আল্লাহ আজকে তোমাদের ওই আঙ্গুলটার পাওয়ার এমন বানায় দিবে, লক্ষ লক্ষ তোমার যেইগুলা নহর থাকবে এই আঙ্গুলের ইশারা শুধু করবে, তোমার ইশারায় তোমার পিছে পিছে তোমার আঙ্গুলগুলা দৌড়ায় বেড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলছেন খালিদিনা ফিহা, একবার তার মধ্যে যে ঢুকবে আল্লাহ বলছেন তাকে আর কখনো সেখান থেকে বের করা হবে না। নবী আপনি জানায় দেন দুনিয়ার মুখে কেউ বা সীমিতভাবে জমির মালিক ছিল, কেউ বা ছিল না, কারো বাচ্চার চাকরি ছিল, কারো ছিল না, কারো জমি বেশি ছিল, কারো কম ছিল, কারো দুনিয়ার মধ্যে অভাব ছিল, কারো অভাব ছিল না। মানুষ এইগুলাকে কম্পেয়ার করে করে কে সফল আর কে বিফল এই মানদণ্ড নির্ধারণ করেছিল, কিন্তু দুনিয়ার কোনোটাই তার জন্য সফলতা বা বিফলতা নয়। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন যাদের কপাল থেকে আলো, ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, আমি নবী আপনার মাধ্যমে জানাই দিতে চাই যালিকা হুয়াল ফাউজুল আযীম, এই ঘোষণা যারা পাবে কিয়ামতের দিনে এরাই হচ্ছে একমাত্র সফল। সুবহানাল্লাহ। চারটা আয়াত বলবো, একটা আয়াত বলা শেষ, ভালো করে চিত্রটা মাথার মধ্যে গেঁথে রাখেন। আল্লাহ নবী দেখতেছেন ইমানদারদের ডানে আলো, ইমানদারদের সামনে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, জান্নাতের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত, আল্লাহ বলছেন এরা সফল কাম। এই হচ্ছে এক চিত্র আল্লাহ নবীকে আল্লাহ দেখালেন কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন এবার দ্বিতীয় চিত্র ওই ময়দানে একটা ঘটবে, ও আমার হাবিব আপনি দেখতে পাবেন, কি দেখবেন? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ বলছেন নবী আপনি এবার দেখবেন দ্বিতীয় একটা চিত্র, যেই ময়দানে ইমানদাররা আলো পেল ওই ময়দানের যত মুনাফিক পুরুষ আর যত মুনাফিক নারী সবগুলা কাতারে কাতারে এসে দাঁড়ায় গেছে। আল্লাহ বলছেন যত মুনাফিক পুরুষ যত মুনাফিক নারী। মুনাফিক কাকে বলে জানেন? জানেন? ছোট্ট একটুখানি জিনিস মাথার মধ্যে ঢুকাই দিয়ে রাখি, সারা জীবন যেন ভুলেন না। নাফক মানে হচ্ছে টানেল। টানেল মানে এমন একটা রাস্তা যেটা দুইটা মুখ আছে, ঢুকা যায় একদিক দিয়ে, বের হওয়া যায় একদিক দিয়ে। ওই যে আমাদের কক্সবাজারে একটা টানেল হয়েছে, যারা বাইরে গেছেন তারা দেখছেন বিভিন্ন ধরনের পাহাড়ের নিচ দিয়ে, সমুদ্রের নিচ দিয়ে টানেল আছে, ওই টানেল নফক। নফক মানে যার দুইটা মুখ, একদিকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়। সিম্পলি মনে রাখবেন মুনাফিক তাকে বলা হয় যেই ব্যক্তি উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলে, সুযোগ লাগলে মাথার মধ্যে টুপি পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কথা বলে, মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলে, কিন্তু ভিতরে ইসলাম বিদ্বেষ, আলেম বিদ্বেষ, কোরআনুল কারীম বিদ্বেষ, আল্লাহর আইনের বিদ্বেষ, আল্লাহর আইনের পক্ষের লোকদের বিদ্বেষ, কিন্তু উপরে উপরে তালে গোলে আছে। আসেনি ভাই? আমরা বিগত সময় অনেক দেখছি মাহফিলের দাওয়াত নিয়ে গেছেন, এই যে আমাদের এলাকায় ওয়াজ, সাথে সাথে বলছি তাই নাকি, কোন তারিখ বলার পরে সুযোগ পাইলে 500-1000 টাকাও দিয়েছে, সাথে সাথে আবার হ্যালো করে থানায় খবর দিয়েছে, কিরে এত ওয়াজ কিসের রে, কোন দলের বক্তারে, সিস্টেম করে বন্ধ করে দাও তো, এদিকে দেয় টাকা ওদিকে দেয় বাধা। এরকম মুনাফিক চরিত্রের মুসলমানের ঘরে সন্তান আছে না নয়? টাঙ্গাইলের দিকে অবশ্য কম, ঠিক কিনা? আবার থামেন, আন্দাজি এত বেশি কথা বলতে হয় না, পেটের মধ্যে রাখেন সবগুলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, 2 নম্বর চিত্র। সব মুনাফিকরা এবার দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে শুরু করছে লিল্লাযিনা আমানু, ইমানদারদেরকে, ইমানদারদের আলো আছে না নাই? আলো আলাদের কাছে গেছে, ইমানদারকে যায় বলতেছে নাকতাবিস মিন নূরিকুম উনজুরুনা, ইমানদার একটু দাঁড়াও তো। ঘুরে তাকায় বলছে আমি দাঁড়াবো মানে? আল্লাহ মানে আলো দিছে, জান্নাতের দিকে যাওয়ার জন্য ঘোষণা দিছে, আমি দাঁড়াবো মানে? উনজুরুনা,
পিছন দিকে ঘুরে তাকাইছে, কেন দাঁড়াতে বলিস? বলে ভাই এমনি এমনি দাঁড়াতে বলি নাই, নাক্তাবিস মিন নূরিকুম, তাকায় দেখো আমাদের দিকে, নখের মাথায় তো আলো নাই, বৃদ্ধাঙ্গুলিতে নাই, ডানে নাই, কপালে নাই, আমরা কেমনে যাব তোমাদের সাথে? উনজুরুনা, একটুখানি দাঁড়াও, নাক্তাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের থেকে একটুখানি আলো নিব। মুফাসসিররা ব্যাখ্যা করছেন নাক্তাবিস শব্দের ইক্তিবাস কাকে বলা হয়, কদ্দুর আলো তারা নিতে চায়। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, একজন মোমবাতি ধরাইছে, ধরানোর পরে আরেকজন আর ম্যাচ নাই, ওই লোক দৌড়াই আসছে, ভাই তোর মোমবাতির থেকে আমার একটু মোমবাতির আলো দে। খবরদার থাকে যা, তোর মোমবাতিতে আলো দিব মানে আমার মোমবাতিতে তোরে আলো দিলে আলো আমার কমে যাবে, তাই তো না? কমবে না? না, মোমবাতি থেকে মোমবাতি দিলে আলো কমে না, কিন্তু আলো দেওয়ার যে প্রক্রিয়া এইটাকে বলে ইখতিবাস। তারা বলছে আমরা তোমাদের দিকে তাকায় দেখছি, সবার আলো বড় নয়, কিন্তু কারো কারো এই বৃদ্ধাঙ্গুলি এইটা আবার কতটুকু, কিন্তু ওর মাথা দিয়ে যেটা বাড়ায় এটা দিয়ে তো বিশাল আলো। একটু দাঁড়াও ইমানদারেরা, নাক্তাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটুখানি আলো নিতে চাই। যেই নাই কথা বলছে, আল্লাহ বলছেন ওই দিন ইমানদারদের মেজাজ দেখে কে, গরম দেখে কে, দুনিয়ার বুকে কিচ্ছু বলে নাই, কিন্তু যেই না তাদের কাছে আলো নিতে আসবে, ইমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে কিলা ইরজু ওয়ারাআকুম ফালতামিসু নূরা, এই আলো এখানে কামাই করি নাই, এই আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। আওয়াজ করে বলেন তো, একবার হাসরের ময়দানে গেলে আলো নেওয়ার জন্য দুনিয়ায় ফেরত আসা যাবে তো? যাবে? ইমানদাররা কেন বলতেছে জেনে বুঝার পরেও, যাও দুনিয়ায় চলে যাও, আলো দুনিয়ার থেকে নিয়ে আসছি, আর ডিস্টার্ব করবে না বলে দিলাম, আমাদের এখন জান্নাতের দিকে যাওয়া লাগবে। মুনাফিকরা তো বুঝছে দুনিয়ায় তো যাওয়ার সুযোগ নাই, এইটুকু ঝাঁকি দিলেই কি আমাদের মন খারাপ করলে চলবে না? কে আমাদের যেমনে হোক ওদের থেকে একটু আলো বাগানোই লাগবে। সাথে সাথে এবার পিছে পিছে লাগছে, ও ভাই দে না ভাই, ভাই একটু আলো দিলে কি হবে, ও ভাই একটু দে না ভাই। দুনিয়ায় এরকম কিছু স্যাঁচরা টাইপের ফকিরও আছে, আছে না ভাই? আমি একদিন বাজারে গেছি, নামতে দেরি নাই, ভাই একটু দে ভাই। সত্যি সত্যি আমি 20 টাকা নিয়ে গেছি, ওটা রিক্সা ভাড়া দিছি, বাকি টাকা সব গোটা। এখন আমি ওরে কেমনে দিব? আমি বললাম ভাই এখন খুচরা নাই ভাই, কেবল নামছি, আমি ওয়াদা করলাম তোরে তুই একটু পরে আয়, আমি তোরে দিব। একটু পরে আয় মানে উনি মনে করছে 15 সেকেন্ড। খালি রিক্সার ভাড়া দিয়ে বাজারের মুখে যেতে বলছে, ভাই দে ভাই, তুই যে পরে আসতে বললি, আরে ব্যাক কল, পরে আসা মানে কি 15 সেকেন্ড পরে নাকি? বলছে হ্যাঁ দে ভাই, দিলেই তো ঝামেলা শেষ। ওরে বিরক্ত, মানি ব্যাগের মধ্যে হাত দিয়া এদিক ওদিক চাপাই সুপাই। ঈদের সময় আমার মা আমারে 10 টাকার 10টা নোট দিছিল পরবী হিসাবে, মায়ের টাকা খরচ করি নাই। ওর বিরক্তির ঠেলায় মেজাজ খারাপ করে ওইখান থেকে 10 টাকা বার করে দিয়ে বলছে সর। এরকম স্যাঁচরা টাইপের কিছু ফকির আছে না ভাই? আল্লাহ বলছেন তুমি স্যাঁচরামি দেখছো কি? যেই না ইমানদাররা বলবে ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও যাও দুনিয়ায় যে আলো নিয়ে আসো, কিন্তু তারা সরবে না, কারণ তারা জানে দুনিয়ায় যাওয়া যাবে না। আল্লাহ বলছেন সাথে সাথে 3 নম্বর চিত্র হবে। 2টা চিত্র শেষ, মাথার মধ্যে ধরে রাখেন। ইমানদারদের আলো ডানে সামনে, জান্নাতের ঘোষণা পাইছে, দৌড় দিচ্ছে জান্নাতের দিকে। 2 নম্বর চিত্র, ওই ময়দানে মুনাফিকরা আসছে, আলো নাই, ইমানদারদেরকে থামাইছে, একটু আলো দাও। ইমানদাররা বলছে পাট, যা দুনিয়ায় চলে যা, দুনিয়ার থেকে আলো নিয়ে আয়, কথা শুনে নাই। আল্লাহ বলছেন এবার 3 নম্বর চিত্র সেখানে শুরু হবে। যখন তারা বিরক্তির মাত্রা শেষ করে ফেলতেছে, আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে তো চালে ডালে মিশায়া তোমরা যেরকম খিচুড়ি খাও, দুনিয়ায় তো আমি ইমানদার আর মুজরিম তাদেরকে একসাথে রাখছিলাম। আল্লাহর মৌলিক দয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কাউকে আলাদা করেন নাই। আপনাদের টাঙ্গাইলে 1 লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একটা সপ্তাহে একবার পড়ে কি পড়ে না? 2 জনই ধান লাগাইছে, যেটা নামাজি ওর বিঘাপতি 20 মন, যেটা বেনামাজি ওর বিঘাপতি 2 মন। যেটা নামাজি ওইটা আখ লাগাইছে, কুষার ওরটা মিষ্টি, আর বেনামাজিরটা তিতা না। আল্লাহ মৌলিক নিয়ামত এক রাখছেন, ভালো করে বোঝেন। কিন্তু আল্লাহ বলছেন এখন যখন ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছ, রাই একটু আলো দাও ইমানদার, ফেরেশতা যাও। 3 নম্বর চিত্র সেখানে দেখাও। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব।
আল্লাহ বলছেন সাথে সাথে একদল ফেরেশতা চলে গেছে, যাওয়ার পরে বলছে যারা ডিস্টার্ব করে মধ্যে দিয়ে একটা পর্দা দিয়ে দাও। ফাদুরিবা বাইনাহুম, তাদের মধ্যে থেকে একটা পর্দা পড়ে গেছে। আল্লাহ বলছেন বিসুরেন, এমন একটা পর্দা লাহু বাব, আশ্চর্য ব্যাপার, এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়, এরকম একটা পর্দা, কিন্তু তার একটা দরজা আছে, বাতিনুহু ফিহির রহমা, ওর একটা ভিতর দিক আছে, ওর একটা বাহির দিক আছে। ভিতর দিকটা রহমত আর রহমত, আর আমার আরাম। আল্লাহ বলছেন দেখাও যায়, কথা শোনাও যায়, কিন্তু পর্দা ভেদ করা যায় না, তার আবার দরজা। আর ভিতরের দিকে আরাম আর আরাম। যত ইমানদারদের কাছে ওরা এসে বলতেছিল আলো দে ভাই, আলো দে ভাই, একটু দিলে কি হবে ভাই, আল্লাহ তাদেরকে ঢুকাই দিয়েছেন ভিতরে, সব ইমানদার আরামে। আল্লাহ বলছেন ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর বাহিরের দিক যেইটা ওই পর্দার, সেই দিকটা আযাব আর আযাব। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ তো একটা পর্দা দিলেন, পর্দায় আবার দরজা হলো, ভিতরে দেখা যাচ্ছে আরাম, বাহিরে কষ্ট, সবই বুঝলাম, কিন্তু পর্দার দরজা দেওয়ার কারণ কি? পর্দার দরজার ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীতে মুনাফিকরা আসলে ইসলামের মৌলিকভাবে চূড়ান্ত ক্ষতি করে ফেলতে পারে নাই, কিন্তু ক্ষতি করার যত চেষ্টা মুনাফিকরাই সবচেয়ে বেশি করছে। আল্লাহ নবী দেখলেন জলজান্ত 1000 লোক নিয়ে রওনা হয়ে গেছেন বদরের দিকে, যেতে যেতে দেখলেন 300 প্রায় 87 জন লোক নাই, কি 700 না 787 জন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যে এত কাঁদছেন, বুখারীতে আলা অধ্যায় আছে, কানতে কানতে দাড়ি মোবারক ভিজে গেছে, মাটি মোবারক পর্যন্ত মাটিতে আল্লাহ নবীর মোবারক পানি পড়ছে। হযরত আবু বকর এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এনাফ, আর লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর বিজয় এসেছে, কিন্তু মুনাফিকদের জন্য আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ছে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ওই সময় যে দরজার ভিতরের দিকে সিটকি ইমানদারদের দিকে, দরজার ভিতরের দিকে হুরকা লাগানো যেটা ওইটা ইমানদারদের দিকে, চাবি ইমানদারদের দিকে, চাইলে আমি খুলতেও পারি বন্ধ করতে পারি। এইটা মুনাফিকরা বুঝতে পারতেছে, দেখতে পারতেছে, তারা তাদের কাছে আলো চাইছিল। আল্লাহ পর্দা ফেলে দিয়ে ভিতর দিক থেকে ইমানদারদের কাছে সেখানে আরামে রাখছেন। আল্লাহ হাসরের ময়দানে মুনাফিকদের কেমন মানসিক কষ্ট দিবেন যে ইমানদাররা চাইলে খুলতে পারে, কিন্তু ইমানদাররা তাদের জন্য খুলতেছে না। তারা হাসরের ময়দানে পর্দার বাহিরে কষ্ট আর কষ্ট, ইমানদাররা পর্দার ভিতরে, একটা মাত্র পার্থক্য, কিন্তু আরাম আর আরাম। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে আপনারা দেখছেন কিনা চৈত্র মাসের দিন 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আপনাদের টাঙ্গাইল হাইওয়ে দিয়ে উত্তরবঙ্গে বাস যাচ্ছে, উত্তরবঙ্গের থেকে গাবতলী পর্যন্ত যাচ্ছে, বাসের গ্লাস ঘাইমে ঘাইমে উপর দিয়ে পানি পড়তেছে, ভিতরে কাস্টমার সুপারভাইজারকে ডেকে বলতেছে এটা কম্বল দে ভাই, ভিতরে এমন ঠান্ডা বানায় ফেলছে বাসের ভিতরে, ওই কাঁচের বাহিরে মানুষ গরমে না বিশ্বাস 42 আর ভিতরে 17 আছে কিনা? আল্লাহ বলছেন পর্দা একটা দিয়ে দিব, ভিতরে ইমানদাররা আরাম, আর বাহির দিকে যেই মুনাফিকের দল তাদেরকে ডিস্টার্ব করছিল তাদের জন্য কষ্ট আর কষ্ট। চিত্র 3টা মনে আছে নি ভাই? মনে আছে তো? এবার চলেন ফাইনাল সর্বশেষ চিত্রের মধ্যে যাই। যেই না পর্দা পড়ে গেল, ইমানদারদের আলো, মুনাফিকরা আলো চাচ্ছিল, ইমানদাররা আরামে, মুনাফিকরা কষ্টে। এখন যেই পর্দা, ওই পর্দার বাহিরে সব মুনাফিক যারা যারা ছিল সবগুলা কাতার দিয়া দাঁড়াইছে, ইমানদারদেরকে দেখা যায়, ইমানদারদের কাছে কথা বললে কথাও শোনা যায়, সবগুলা কাতার দিয়ে দাঁড়াইছে। আল্লাহ বলতেছেন এবার সব মুনাফিক মিলে একসাথে চিৎকার করতে শুরু করবে। আল্লাহ বলছেন নবী আপনার উম্মতকে জানান, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, সব মুনাফিক আবার চিৎকার করে বলতে শুরু করছে, ও ইমানদারেরা তোমাদের আলোর কোনো অভাব নাই, আমাদের আলো নাই, তোমাদের কাছে একটু আলো চাইলাম, তোমরা বললো দুনিয়ায় চলে যাও। আরে দুনিয়ায় কেমনে যাব? দুনিয়ায় তো যাওয়া যাবে না, একটু বেশি ডিস্টার্ব করতে শুরু করলাম, মধ্যে দিয়ে পর্দা দিয়ে দিলে, পর্দার ওই পারে তোমরা এত আরামে আর আমরা এত বাহিরে কষ্টে, একটা কথা উত্তর দাও। পর্দার বাহির থেকে বলতেছ কি কথা? আলাম নাকুম মাকুম, আমরা আর তোমরা কি দুনিয়ায় একসাথেই ছিলাম না? আমাকে কি তুমি চিনতে পারতেছো না? না চিনে এরকম আচরণ করতেছো নাকি? আমরা কি একই এলাকায় বসবাস করি নাই? একই ভোট কেন্দ্রে কি আমরা দুইজন ভোট দিতে যাই নাই? একই এলাকার মধ্যে কি আমরা মসজিদে মাঝে মাঝে জুম্মা পড়ি নাই? একই ঈদগাহে কি যাই নাই? একই দোকান থেকে কি আমরা বাজার করি নাই? আরে আমি কি তোমার মহল্লার না নাকি? আলাম নাকুম মাকুম, আমি আর তুমি কি একসাথে ছিলাম না নাকি? এত ভাব নিচ্ছ কেন? ইমানদারেরা এ কথা যেই না শুনবে, আল্লাহ বলছেন তারা উত্তর দিতে শুরু করবে, ক্বালু বালা, কি মনে করছো তোমাদেরকে কি চিনি নাই? চিনিছি মানে আল্লাহ তোর বাপ দাদার পরিচয় সহ আমারে জানাইছে, ব্যাকল
চিনবো না মানে কলু বালা, সবাই রে তোমাদেরকে চিনিছিলাম। এরপরে আয়াতটা এইভাবে নাই, কিন্তু বুঝানোর জন্য বলি, তোমাদের আলো আমাদের আলো নাই, আলো চাইলাম তোমরা দিলে না, ডিস্টার্ব করলাম, বন্ধ করে দিলে, জিজ্ঞাসা করলাম আমাদেরকে চিনো কিনা, তোমরাই বললে হ্যাঁ। চেনই যেহেতু, আপনজনই যেহেতু, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়, দেশ না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ইমানদাররা উত্তর দিতে শুরু করবে, চিনি তো, কিন্তু দুনিয়াতে তোমাদের এমন 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে আজকের দিনে তোমাদের আলো নাই, দুনিয়াতেও ফেরত যেতে পারো না, আমাদেরকে ডিস্টার্ব করার কারণে পর্দা পড়ে গেছে, আমাদের সাথে পরিচয় থাকার পরেও তোমাদেরকে আলো দেওয়ার মতো আমাদের কোনো কারণ নাই। অপরাধ ছিল তোমাদের দুনিয়াতে 4টা। আল্লাহ বলছেন ইমানদাররা এবার কথা বলতে শুরু করবে, আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহ বলছেন এবার বলতে শুরু করবে ইমানদারেরা, আলো তো আমাদের কাছে আছে, চিনিও তোমাদেরকে, কিন্তু দুনিয়াতে তোমাদের এমন 4টা খসলত ছিল, ওই 4 খসলতের কারণে আজকে তোমরা আলো হারা। আবার আমাদেরকে আল্লাহ পারমিশনও দেন নাই যে তোমাদেরকে আলো দিতে পারবো। তাহলে মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ ছিল কয়টা? যারা বোঝেন নাই তারা বলেন না, যারা বুঝছেন তারা বলেন কয়টা? সবাইকে একসাথে আওয়াজ করে বলতে হবে, আলো হারাবার কারণ কয়টা? হাত 4টা এরকম করে রেডি করেন, 4 নখ, 1 হাত 4 আঙ্গুল, নিচের দিকে নিচের দিকে, চাচা হাঁটুর থেকে হাত ছড়ান, হাত ফাঁক করেন, ডান হাত নিচে নামান। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করব কয়টা, একসাথে হাত তুলে বলতে হবে 4টা। বলেন তো মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা?